বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি অষ্টম, নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের একটা সমন্বয় ক্লাস, যেটা আমাদের সবারই আছে, আর্টস কমার্সের ক্লাসটা খুবই দরকার বলে আমি মনে করি। সেটা হলো যে রাসায়নিক বিক্রিয়া, নবম শ্রেণীর অধ্যায় 7 রাসায়নিক বিক্রিয়া। এই অধ্যায়টায় তোমাদেরকে প্রথমে আমি একটা ক্লাস নিয়েছি বিভিন্ন ধরনের বিক্রিয়া, তারই ধারাবাহিকতা আজকে দ্বিতীয় ক্লাস। এই দ্বিতীয় ক্লাসে আমি তোমাদেরকে কিছু রাসায়নিক বিক্রিয়া দেখাবো। এই বিক্রিয়াগুলির রয়েছে, প্রথম প্রাথমিকভাবে যে বিক্রিয়াগুলো রয়েছে সেগুলো হলো ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে বিক্রিয়া, তারপরে কিছু সামান্যকরণ বিক্রিয়া, অধঃক্ষেপণ বিক্রিয়া আমি তোমাদেরকে দেখাবো। তোমরা এই একটু মনোযোগ দিয়ে ক্লাসটা ফলো করার চেষ্টা করো, এটা তোমাদের কাজে লাগবে। একটু দেখো, প্রথমে আসো, প্রথম যে বিক্রিয়াটা আছে সেটা হলো সংযোজন বিক্রিয়া। আমরা জানি সংযোজন বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া সেটাকে বলা হয়, ইংরেজিতে বলা হয় এডিশন রিঅ্যাকশন, যেটাকে বলা হয় এডিশন রিঅ্যাকশন। এই এডিশন রিঅ্যাকশন কাকে বলে তোমরা তো জানো, যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো যৌগ তার সরলতম উপাদান, যে রাসায়নিক কোনো যৌগ তার সরলতম উপাদান সমূহের প্রত্যক্ষ সংযোগে, সরলতম সমূহের প্রত্যক্ষ সংযোগে সৃষ্টি হয়, উহাকে সংযোজন বিক্রিয়া বলে। সংযোজন বিক্রিয়া বলে মানে যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো যৌগ তার সরলতম উপাদান সমূহ প্রত্যক্ষ সংযোগে সৃষ্টি হয়, উহাকে সংযোজন বিক্রিয়া বলে। আমরা সংযোজন বিক্রিয়ার কয়েকটা উদাহরণ দেখেছি। দেখো, একটা হচ্ছে কি সোডিয়াম, এটা ক্লোরিন বিক্রিয়া করলে হয় সোডিয়াম ক্লোরাইড, এটা আমরা জানি। লক্ষ্য করো, যে রাসায়নিক বিক্রিয়া কোনো যৌগ বলতে এখানে সোডিয়াম ক্লোরাইডকে বোঝানো হয়েছে, তার সরলতম উপাদান হলো একটা সোডিয়াম এবং আরেকটা ক্লোরিন, প্রত্যক্ষ সংযোগে ঘটেছে, সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়েছে। মানে এটা হলো সংযোজন, অর্থাৎ এই সোডিয়াম ক্লোরাইড সংযুক্ত একটা যৌগ উৎপন্ন করেছে। সংযোজন বিক্রিয়া এটা, এখানে যদি আমরা একটু বিক্রিয়াটা সাধারণত সমাধা করে রাখতে হয়। এখানে লক্ষ্য করো, এখানে ক্লোরিন 2 আছে, আমরা এখানে একটা 2 দিলাম এবং সোডিয়াম 2 দিলাম। আরেকটা বিক্রিয়া দেখো, এটা হলো সরলতম উপাদানগুলো কিন্তু মৌল, এবং এখানে কি মৌল বা যৌগ দুটোই হতে পারে। যেমন ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড, এটাকে আসে ক্যালসিয়াম কার্বনেট। এটা হলো কি বলতো, ক্যালসিয়াম কার্বনেট। তো ক্যালসিয়াম কার্বনেটটা হলো, এখানে দেখো মৌলগুলো, এখানে কিন্তু মৌল, এটা হলো কিন্তু যৌগ। এটা হলো যৌগটা যে উৎপন্ন হয়েছে, তার সরলতম উপাদান হলো ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড। অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেটের যে সরলতম উপাদান ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড, তার প্রত্যক্ষ সংযোগে এটা উৎপন্ন হয়েছে। তাহলে আমরা সংযোজন বিক্রিয়াটা বুঝতে পারলাম। এবার আমরা তোমাদের পড়াবো সংশ্লেষণ বিক্রিয়া। 2 নম্বর আসো, সংশ্লেষণ বিক্রিয়া। সংশ্লেষণ বিক্রিয়াটা হলো কিভাবে বিক্রিয়া, এটা সিনথেসিস, যেটা সিনথেসিস রিঅ্যাকশনস। এই সিনথেসিস রিঅ্যাকশনটা হলো, আচ্ছা এখন এই যে লক্ষ্য করো, এই বিক্রিয়াটা কি, যে বিক্রিয়ায় কোনো যৌগ তার সরলতম উপাদান মৌলসমূহের, একই কথা, যে
রাসায়নিক বিক্রিয়ায় কোনো যৌগ তার সরলতম উপাদান মৌলসমূহের প্রত্যক্ষ সংযোগে সৃষ্টি হয়, একই কথা আগেটার মতোই সৃষ্টি হয়, উহাকে সংশ্লেষণ বিক্রিয়া বলে। প্রশ্ন হলো এখানে সংশ্লেষণ বিক্রিয়াটা যদি আমরা দেখাই উদাহরণ, তাহলে সোডিয়াম প্লাস ক্লোরিন, আগেরটা আমি লিখে দিই, সোডিয়াম ক্লোরাইড এবং আরেকটা দেখো হাইড্রোজেন, আমরা জানি খুবই প্রচলিত একটা রাসায়নিক বিক্রিয়া, অক্সিজেন মিলল হয়েছে পানি, এই দুইটা আমরা দেখছি। লক্ষ্য করো আমি একই বিক্রিয়া এখানেও লিখেছি এখানেও লিখেছি, তাহলে পার্থক্যটা কোথায়? কেন এটা সংশ্লেষণ বিক্রিয়া, কেন এটা সংযোজন বিক্রিয়া? একটু যদি আমরা লক্ষ্য করি, যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো যৌগ এই সোডিয়াম ক্লোরাইড পানি যৌগ তার সরলতম উপাদান মৌলসমূহের, এখানে দেখো যৌগ তার সরলতম উপাদান সমূহের, কিন্তু ওই মৌলসমূহ কথাটা ওখানে কিন্তু বলা হয়নি, এটুকুই হলো পার্থক্য। মৌলসমূহের প্রত্যক্ষ সংযোগে সৃষ্টি হয়, উহাকে সংশ্লেষণ বিক্রিয়া বলে। দেখো সোডিয়াম ক্লোরাইড এর সরলতম উপাদান মৌল সোডিয়াম এবং ক্লোরিন, পানি H2O এর সরলতম উপাদান হাইড্রোজেন এবং অক্সিজেন। তার মৌলসমূহ, অর্থাৎ আমরা একটা জিনিস এখানে বুঝতে পারছি যে পার্থক্য দেখি মৌলসমূহ এখানে মৌলসমূহ কথা নেই, যেহেতু মৌলসমূহ কথা নেই তাহলে মৌল হতেও পারে যৌগ হতে পারে, কিন্তু এখানে যেহেতু মৌল ডাইরেক্টলি লেখা আছে তাহলে এটা অবশ্যই শুধুমাত্র মৌল হবে। তাহলে এখন দেখা যাচ্ছে যে সরলতম উপাদান, যে রাসায়নিক বিক্রিয়ায় কোন যৌগের সরলতম উপাদান শুধুমাত্র মৌল, সেটা হতে পারে সংযোজন বিক্রিয়া, হতে পারে সংশ্লেষণ বিক্রিয়া। তার মানে কিন্তু যে সরলতম উপাদান যদি যৌগ হয় তাহলে সেটা কিন্তু সংশ্লেষণ বিক্রিয়া নয়। তার মানে বোঝা যায় যে সকল সংশ্লেষণ বিক্রিয়াই সংযোজন বিক্রিয়া, কিন্তু সকল সংযোজন বিক্রিয়া কিন্তু সংশ্লেষণ বিক্রিয়া নয়। মানে সংশ্লেষণ বিক্রিয়াটা সংযোজন বিক্রিয়ার একটা অংশ, যেটা হলো তার সরলতম উপাদান মৌল, সেই সংযোজন বিক্রিয়াকে সংশ্লেষণ বিক্রিয়া বলা হয়। তাহলে পরীক্ষার সময় আসে, তোমরা যদি একটু উদাহরণ দিয়ে দুটার সংজ্ঞা দিয়ে লিখে দাও, পরীক্ষার সময় আসে সকল সংশ্লেষণ বিক্রিয়াই সংযোজন বিক্রিয়া, কিন্তু সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয়। ক্লিয়ার বিষয়টা? যে দেখো এখানে আরেকটা একেবারে ক্লিয়ার দেখো যে এই সংযোজন বিক্রিয়ার যেটার যৌগের সরলতম উপাদান মৌল, সেটাই কেবলমাত্র সংশ্লেষণ বিক্রিয়া বলা যায়। এবার আমরা একটু মুছে ফেলি। এবার দেখো বিয়োজন বিক্রিয়া। বিয়োজন বিক্রিয়া লক্ষ্য করো, এটা হলো 3 নাম্বার বিয়োজন বিক্রিয়া। বিয়োজন বিক্রিয়াটা হলো ডিকম্পোজিশন রিঅ্যাকশন, ডিকম্পোজিশন রিঅ্যাকশনটা হলো যে বিক্রিয়ায় কোন যৌগ তার সরলতম উপাদানে বিভক্ত হয়, উহাকে
বিয়োজন বিক্রিয়া বলে। কোন কোন বইতে বিযোজনও লেখে, বিয়োজন বিক্রিয়া বলে। যে বিক্রিয়ায় কোন যৌগ তার সরলতম উপাদানে বিভক্ত হয় তাকে বিয়োজন বিক্রিয়া বলে। যেমন আমরা একটা সরলতম উপাদানে বিভক্ত হয়, আপনারা যদি একটা যৌগ দেখি ক্যালসিয়াম কার্বনেট, সেটা দেখাচ্ছি। এটা সরলতম উপাদান হলো ক্যালসিয়াম অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড। আগের বিক্রিয়াগুলো এই সংযোজন বিক্রিয়াকে উল্টো করে লিখে দিলি বিযোজন বিক্রিয়া হয়। এটা হলো কি, একটা বড় রাসায়নিক যৌগটা ভেঙে তার সরলতম উপাদানে বিভক্ত হয়। তাহলে কি দাঁড়ালো, যে বিক্রিয়ায় কোনো যৌগ তার সরলতম উপাদানে বিভক্ত হয় উহাকে বিয়োজন বিক্রিয়া বলে। এবার আসো প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া। এখন এই প্রতিস্থাপন বিক্রিয়াটা হলো যেটাকে আমরা বলি ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন যেটা বলে, অথবা সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এখন এই ডিসপ্লেসমেন্ট যে বিক্রিয়ায় একটি মৌল তার মূলক হতে, যে বিক্রিয়ায় একটি মৌল বা মূলক হতে পারবে, একটি যৌগ হতে একটি, যে বিক্রিয়া একটি মৌল যে বিক্রিয়া একটি মৌল বা মূলক একটি যৌগ হতে কোন মৌলকে অপসারণ করে, একটি যৌগ হতে কোন মৌলকে অপসারণ, একটি যৌগ হতে কোন মৌলকে অপসারণ করে তার স্থান দখল করে, তার স্থান দখল করে উহাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। প্রতিস্থাপন বিক্রিয়া বলে। যেমন একটা উদাহরণ দেই, যে জিঙ্ক, এটা হলো সালফিউরিক অ্যাসিড, এটা হলো জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন। যে বিক্রিয়া একটি মৌল বা মূলক একটি যৌগ হতে, এই যৌগ হতে কোনো মৌলকে অপসারণ করে, এই জিঙ্কটা এই হাইড্রোজেনকে অপসারণ করে সরিয়ে দিয়ে নিজের জায়গাটা দখল করছে। হাইড্রোজেনকে অপসারণ করে সে কি করছে, জায়গা দখল করছে। যে বিক্রিয়া একটি মৌল বা মূলক, এই মৌল হতে পারে, এটা এখানে আছে মৌল, যৌগ হতে কোনো মৌলকে মানে হাইড্রোজেনকে অপসারণ করে তার স্থান দখল করে, এখানে হাইড্রোজেনকে অপসারণ করে তার স্থান দখল করছে। সুতরাং এটা হলো প্রতিস্থাপন বিক্রিয়া। তো আমরা প্রতিস্থাপন বিক্রিয়াটা পেলাম। এবারে যে দ্বিবিযোজন বিক্রিয়া, অনেক রকমের বিক্রিয়া আছে। আমরা কিছু বিক্রিয়া সম্পর্কে তোমাদের একটু ধারণা দিতে চাই। মূলত উদ্দেশ্য এটা হলো 5 নাম্বার দ্বিবিযোজন বিক্রিয়া। যোজন বিক্রিয়া, এই দ্বিবিযোজন বিক্রিয়াটা হলো ডাবল কম্পোজিশন বিক্রিয়া, ডাবল ডিকম্পোজিশন রিঅ্যাকশন। ডাবল ডিকম্পোজিশন রিঅ্যাকশন যেটা হলো, যে বিক্রিয়ায় দুইটি যৌগ, ডাবল কম্পোজিশন বিক্রিয়ায় যে বিক্রিয়ায় দুইটি যৌগ পরস্পরের মধ্যে তার উপাদানমূলক যৌগ পরস্পরের মধ্যে
তার উপাদান মৌল, তার উপাদান মৌল, তার উপাদান মৌল মূলক বা পরমাণু, তার উপাদান মূলক বা পরমাণু বিনিময় করে, দুটি বিনিময় করে দুটি নতুন যৌগ উৎপন্ন করে, বিনিময় করে যৌগ উৎপন্ন করে, তাকে দ্বিবিযোজন বিক্রিয়া বলে। এখন এই দ্বিবিযোজন বিক্রিয়াটা সিলভার নাইট্রেট আর আছে সোডিয়াম ক্লোরাইড। একটু আমরা যদি লক্ষ্য করি যে বিক্রিয়ায় দুইটি যৌগ পরস্পরের মধ্যে তার উপাদান মৌল বা মূলক বা পরমাণু বিনিময় করে দুটি নতুন যৌগ উৎপন্ন করে, মৌল বা মূলক বা পরমাণু বিনিময় করে দুটি নতুন যৌগ উৎপন্ন করে, তাকে দ্বিবিযোজন বিক্রিয়া বলে। যেমন মনে করো যে দুটি যৌগ, এখানে একটা যৌগ আছে সিলভার নাইট্রেট আর একটা যৌগ আছে সোডিয়াম ক্লোরাইড, দুটি। এই সিলভার নাইট্রেটটা কি হলো, এই সোডিয়াম ক্লোরাইড এটার সাথে এটা বিক্রিয়া করলো, পজিটিভ নেগেটিভ সিলভার ক্লোরাইড আর হলো সোডিয়াম নাইট্রেট। এই পজিটিভের সাথে এটার নেগেটিভ অংশ আর এই নেগেটিভের সাথে পজিটিভ অংশ বিক্রিয়া করলো। তাহলে বিক্রিয়াটা আমরা পেলাম কি যে বিক্রিয়ায় দুটি যৌগ, একটা হলো সিলভার নাইট্রেট আর একটা হলো সোডিয়াম ক্লোরাইড, পরস্পরের মধ্যে তার উপাদান মূলক বা পরমাণু, এটা মূলক আছে যেমন সিলভার হলো পরমাণু আর নাইট্রেট হলো কি মূলক, পরস্পরের সাথে বিনিময় করে দুটি নতুন যৌগ উৎপন্ন করে, একটা হলো সিলভার ক্লোরাইড, একটা নতুন যৌগ সিলভার, এখানে এটা হলো সিলভার ক্লোরাইড আর একটা হলো সোডিয়াম নাইট্রেট, নতুন যৌগ উৎপন্ন করে, তাকে দ্বিবিযোজন বিক্রিয়া বলে। এবার আমরা দ্বিবিযোজন বিক্রিয়া থেকে আরেকটা বিক্রিয়া আমরা দেখাই, সেটা হলো পানি যোজন বিক্রিয়া। একটা হলো পানি যোজন বিক্রিয়া, হাইড্রোলাইসিস যে রিঅ্যাকশন, যেটা হাইড্রোলাইসিস রিঅ্যাকশন। এই হাইড্রোলাইসিস রিঅ্যাকশনটা কি? হাইড্রোলাইসিস রিঅ্যাকশনটা যে দ্বিবিযোজন বিক্রিয়া, হাইড্রোলাইসিস রিঅ্যাকশনটা একটা দ্বিবিযোজন, যে বিক্রিয়ায় পানি কোনো যৌগের সাথে বিক্রিয়া করে, যে দ্বিবিযোজন বিক্রিয়ায় পানি কোনো যৌগের সাথে বিক্রিয়া করে নতুন দ্বিবিযোজন বিক্রিয়ায় পানি কোনো যৌগের সাথে বিক্রিয়া করে, পানি কোনো যে বিভাজন বিক্রিয়া পানির যৌগের সাথে বিক্রিয়া করে একাধিক নতুন যৌগ উৎপন্ন করে, একাধিক নতুন যৌগ উৎপন্ন করে। উহাকে পানি যোজন বিক্রিয়া বলে। পানি যোজন বিক্রিয়া বলে। একটু আমরা আবার দেখি যে দ্বিবিযোজন বিক্রিয়ায় পানি কোনো যৌগের সাথে বিক্রিয়া করে একাধিক নতুন যৌগ উৎপন্ন করে, উহাকে পানি যোজন বিক্রিয়া বলে। আমরা একটা ছোট উদাহরণ দিই, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা পানির সাথে যুক্ত হয়, এটা একটা উভমুখী বিক্রিয়া। আমরা উভমুখী বিক্রিয়া নিয়ে পরে কথা বলবো। এবার এটার সাথে তৈরি হয় অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আর হলো
অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আর হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করে। এখানে ক্লোরিন আছে 3টা, এখানে আমরা 3 দিলাম। একটু লক্ষ্য করে এই বিক্রিয়াটা কিভাবে হলো, দ্বিবীজোজন বিক্রিয়া কেন বলা হলো? যে দ্বিবীজোজন বিক্রিয়ায় পানি কোনো যৌগের সাথে বিক্রিয়া করে একাধিক নতুন যৌগ উৎপন্ন করে, এখানে একটা না একাধিক যৌগ উৎপন্ন করেছে, সো এটাকে পানি যোজন বিক্রিয়া, পানি যুক্ত হয়েছে। কিন্তু লক্ষ্য করো এই বিক্রিয়া মূলত দ্বিবীজোজন বলা হয়েছে এই জন্য অ্যালুমিনিয়াম ক্লোরাইড, পানিটা সাধারণত এভাবে থাকে আয়ন অবস্থায়। এখানে যদি এইটা তারপরে দেখো এই পজিটিভের সাথে নেগেটিভ অংশ অ্যালুমিনিয়ামের সাথে OH চলে গেল, এটা যোজনী 3, এটা 3, এটা এখানে চলে আসলো, এবং এই হাইড্রোজেনের সাথে এই ক্লোরিন যুক্ত হলো, কি হলো? হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হলো। তাহলে দেখো এই জন্য এটাকে বলা হয়েছে দ্বিবীজোজন বিক্রিয়া। যে দ্বিবীজোজন বিক্রিয়ায় পানি কোনো যৌগের সাথে বিক্রিয়া করে একাধিক নতুন যৌগ উৎপন্ন করে, উহাকে পানিযোজন বিক্রিয়া বলে। তো এবার আসো আমরা পানিযোজন বিক্রিয়ার পরে আসি প্রশমন বিক্রিয়া। আরো অনেক ধরনের বিক্রিয়া আছে, আমি তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করব। এগুলো একটু মনে রাখতে হবে, কারণ অনেক সময় পরীক্ষায় এগুলো আসে যে কোনটা কোন ধরনের বিক্রিয়া। 7 নম্বর হলে প্রশমন বিক্রিয়া। সেটা হলো যে নিউট্রালাইজেশন রিঅ্যাকশন যেটা আছে, এই নিউট্রালাইজেশন রিঅ্যাকশনটা হলো যে এটা হলো যে একটি ক্ষারক ও একটি অম্লের মধ্যে বিক্রিয়ার মাধ্যমে একটি অম্ল মানে অ্যাসিড মধ্যে বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয় কি নিচে জানো, লবণ এবং পানি, লবণ ও পানি বিক্রিয়ার মাধ্যমে লবণ ও পানি সৃষ্টি হওয়াকে প্রশমন বিক্রিয়া বলে। আমি আবার বলছি, একটি ক্ষারক ও একটি অম্লের মধ্যে বিক্রিয়ার মাধ্যমে লবণ ও পানি সৃষ্টি হওয়াকে প্রশমন বিক্রিয়া বলে। আমরা একটা উদাহরণ দিই। একটি ক্ষারক আমরা নিই, এটাকে সোডিয়াম হাইড্রোক্সাইড, আর লবণ নেই, ক্ষারক অ্যাসিড নিই, হাইড্রোক্লোরিক অ্যাসিড ধরো। তো এই সোডিয়ামের সাথে এই ক্লোরিন যুক্ত হলো, লবণ হয়ে গেল সোডিয়াম ক্লোরাইড, আর এই OH এর সাথে এই যুক্ত হয়ে হলো পানি। এই লবণ পানি তৈরি করাকে বলা হয় প্রশমন বিক্রিয়া। এবার আসো সমানুকরণ বিক্রিয়া। সমানুকরণ বিক্রিয়া, এই সমানুকরণ বিক্রিয়াটা হলো আইসোমারাইজেশন বিক্রিয়া। আইসোমারাইজেশন রিঅ্যাকশন যেটাকে বলা হয়। এই আইসোমারাইজেশন রিঅ্যাকশনটা কি? সেটা হলো যে বিক্রিয়ায় কোনো যৌগের অণুতে পরমাণু সমূহ পুনর্বিন্যস্ত হয়। যে রাসায়নিক বিক্রিয়ায় বা বিক্রিয়ায়, তোমরা রাসায়নিক বিক্রিয়ার কথা বলতে পারো, যে বিক্রিয়ায় কোনো যৌগের অণুতে পরমাণু সমূহ, কোনো যৌগের অণুতে পরমাণু সমূহ পুনর্বিন্যস্ত, পুনর্বিন্যস্ত মানে নতুন করে সাজে অন্য পুনর্বিন্যস্ত হয়ে
অন্য সমাণু সমাণু বা আইসোমার, সমাণু মানে অন্য কোনো সমাণু বা আইসোমার উৎপন্ন করে উহাকে সমাণুকরণ বিক্রিয়া বলে। করণ বিক্রিয়া বলে। সেটা কিরকম আমরা একটু দেখাই। সমাণুকরণ বিক্রিয়া বা আইসোমারাইজেশন রিঅ্যাকশন যেটা, যে বিক্রিয়ায় কোনো যৌগের অণুতে পরমাণু সমূহ পুনর্বিন্যস্ত হয়ে অন্য সমাণু বা আইসোমার উৎপন্ন করে উহাকে সমাণুকরণ বিক্রিয়া বলে। আমি একটা উদাহরণ দেই। তোমরা তো সবাই জানো যে অ্যামোনিয়াম সায়ানাইড এক ধরনের বিষ, খেলে কিন্তু মরে যাবে। এটাকে যদি তুমি তাপ দাও পুনর্বিন্যস্ত হবে, এই পরমাণুর কিন্তু পরিবর্তন ঘটবে না, পরমাণু ঠিকই থাকবে। কিভাবে দেখো, নাইট্রোজেন আছে এখানে দুইটা নাইট্রোজেন পুনর্বিন্যস্ত হলো, হাইড্রোজেন আছে এখানে আছে দুইটা, চারটার প্রতি এখানে দিলাম দুইটা, এটার সাথে হাইড্রোজেন দিলাম দুইটা, আর কার্বন আছে একটা, কাকে দেব? দুইটার মাঝে দিয়ে দিই। অক্সিজেন আছে একটা, এটা কাকে দেব? তাহলে এটা কারো নয়, হাইড্রোজেন এই কার্বনের মাথার উপর দিয়ে দিই। তাহলে দেখো এটা কিন্তু সাজানো হয়েছে। এই যে অ্যামোনিয়াম সায়ানাইড, এটার নাম হলো কি বলতো? ইউরিয়া। ইউরিয়া কিন্তু ইউরিয়া সার, নিশ্চয় তোমরা খাও মাঝে মাঝে মুড়িতে ইউরিয়া সার। আসলে খাওয়া যায় না, এটা গাছে দেয়। এটা আমরা ধান গাছে বা অন্যান্য সবজি গাছে এগুলো ইউরিয়া সার হিসেবে সার প্রয়োগ করে। এটা দেখো, যে বিক্রিয়ায় কোনো যৌগের অণুতে পরমাণু সমূহ পুনর্বিন্যস্ত হয় অন্য সমাণু বা আইসোমার উৎপন্ন করে উহাকে সমাণুকরণ বিক্রিয়া বলে। এখন এখানে পুনর্বিন্যস্ত বলতে বোঝা যাচ্ছে কি, এই একই জিনিস এখানে আছে, পরমাণু সংখ্যার কোনো পরিবর্তন ঘটেনি, বাট একটু সাজানোর ফলে বা এটা নামটা চেঞ্জ হয়ে গেছে এবং এর ক্রিয়াটাও চেঞ্জ হয়ে গেছে। আর যেহেতু নতুন নাম হয়েছে, নতুন ক্রিয়া হয়েছে, নতুন অ্যাকশন হয়েছে, এই জন্য এটা হচ্ছে একটা রাসায়নিক বিক্রিয়া। আর যদি একই থাকতো তাহলে তো রাসায়নিক বিক্রিয়া হলো না। যেমন পানি বরফ হয়ে গেছে, বরফ আবার পানি হয়ে গেছে, এটা কিন্তু রাসায়নিক বিক্রিয়া না, এটা এক ধরনের ভৌত পরিবর্তন। তো এটা কিন্তু রাসায়নিক রিঅ্যাকশন যেটা। এবারে আমরা চলে যাব আরো কিছু বিক্রিয়া আছে, সেটি নিয়ে তোমাদের সাথে কথা বলবো। সেটা হলো জারণ বিজারণ বিক্রিয়া, খুবই গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া। জারণ বিজারণ সম্পর্কে আমরা বিস্তারিত কথা বলবো, তবে আজকে শুধুমাত্র জারণ বিজারণ কি এটা জিনিসটা তোমাদেরকে জানাবো। জারণ বিজারণ বিক্রিয়া, সেটাকে বলা হয় রিডক্স বিক্রিয়া, রিডক্স রিঅ্যাকশন। এই রিডক্স রিঅ্যাকশনটা কি সেটা একটু লক্ষ্য করো। যে এই রিডক্স রিঅ্যাকশন যে বিক্রিয়ায়, যে রাসায়নিক বিক্রিয়ায় আমি কখনো রাসায়নিক বিক্রিয়া লিখছি বা বিক্রিয়া লিখছি, কথা একই, সবই রাসায়নিক বিক্রিয়া। যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়কে উপস্থিত যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়কে উপস্থিত কোন মৌলের সক্রিয় যোজনী হ্রাস বৃদ্ধি ঘটে, উপস্থিত কোন মৌলের সক্রিয় যোজনীর হ্রাস বৃদ্ধি ঘটে উহাকে হ্রাস মানে জারণ বিজারণ বৃদ্ধি ঘটে তাকে জারণ বিজারণ বিক্রিয়া বলে। একটু লক্ষ্য করো, আমরা একটা রিঅ্যাকশন দেখাই তোমাকে। ধরো FeCl2 এটা হলো FeCl3। যদি একটু লক্ষ্য করি দেখা যাচ্ছে এইখানে আয়রনের যোজনী 2, এটা এখানে আছে আয়রনের যোজনী পজিটিভ 2, ক্লোরিনের যোজনী ক্লোরিনের সাথে আরেকটা ক্লোরিন ধরে এর যোজনী হচ্ছে কত? 0। তাহলে উল্লেখিত বিক্রিয়া দেখা যাচ্ছে এই ক্লোরিনের আয়রনের যোজনী 3 এখানে চলে গেছে, ক্লোরিনের যোজনী 1 এখানে আসছে। তাহলে এখন দেখো এখানে দেখো আয়রনের যোজনী 2 পরিবর্তন হয়ে 3 হয়েছে,
ক্লোরিনের যোজনী শূন্য পরিবর্তন হয়ে এক হয়েছে, তাহলে সক্রিয় যোজনীর হ্রাস বৃদ্ধি ঘটেছে। এটা কি হয়েছে? বৃদ্ধি ঘটেছে। এটারও হ্রাস মানে এটাও হ্রাস বৃদ্ধি করছে, যেটা এখান থেকে 3 থেকে 2, আবার 2 থেকে 0 থেকে -1। তাহলে দেখো পরিবর্তন করছে, যে সক্রিয় যোজনীর যদি পরিবর্তন ঘটে তাকে জারণ বিজারণ বিক্রিয়া বলে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া, যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক, এটা এই পাশটাকে তো বিক্রিয়ক বলে আমরা জানি, উপস্থিত কোনো মৌলের সক্রিয় যোজনী হ্রাস বৃদ্ধি ঘটে তাকে বলা হয় জারণ বিজারণ বিক্রিয়া। তো জারণ বিজারণ বিক্রিয়া সম্পর্কে আমরা আরো কথা বলবো। এখন আমরা চলে যাই 10 নম্বর, পলিমাকরণ বিক্রিয়া। পলিমাকরণ বিক্রিয়া। এখন দেখো এই পলিমাকরণ বিক্রিয়াটা কি? যে পলিমারাইজেশন বিক্রিয়া, পলিমারাইজেশন রিঅ্যাকশন। পলিমারাইজেশন রিঅ্যাকশন যে বিক্রিয়ায় অসংখ্য মনোমার যুক্ত হয়, কোন যৌগের অসংখ্য মনোমার যুক্ত হয় পলিমার গঠন করে, উহাকে পলিমারাইজেশন অথবা পলিমাকরণ বিক্রিয়া বলে। উহাকে পলিমাকরণ বিক্রিয়া বলে। দেখো যে বিক্রিয়ায় অসংখ্য মনোমার যুক্ত হয়, কোন যৌগের অসংখ্য মনোমার যুক্ত হয় পলিমার গঠন করে, উহাকে পলিমারাইজেশন বিক্রিয়া বলে। আমরা একটা উদাহরণ দিতে পারি, যেমন একটু লক্ষ্য করো, এটা একটা আছে ভিনাইল ক্লোরাইড। এই ভিনাইল ক্লোরাইডে একটা গ্যাসীয় আছে, ভিনাইল ক্লোরাইডে, এটাকে বলা হয় ভিনাইল ক্লোরাইড। এটার নাম হলো কি বলতো? ভিনাইল ক্লোরাইড। এটাকে উচ্চ চাপ এবং তাপ যদি দাও, উচ্চ চাপ ও তাপ, উচ্চ চাপ এবং তাপ যদি দাও, তাহলে এটা তৈরি হবে, যে পলিভিনাইল ক্লোরাইড। এটা ধরে পিভিসি বা পলিভিনাইল ক্লোরাইড। তাই এখন লক্ষ্য করো, উচ্চ চাপ এবং তাপ দিলে কিভাবে করে, এটা একটা ভিনাইল ক্লোরাইডের মনোমার। খেয়াল করো, এইটাকে যদি n সংখ্যক দাও, তাহলে এই একটা মনোমারের অসংখ্য মনোমার যুক্ত হয়। যে বিক্রিয়া অসংখ্য মনোমার, কোন যৌগের অসংখ্য মনোমার, যে বিক্রিয়ায় কোন যৌগের শব্দটা লিখতে পারো, অসংখ্য মনোমার মানে n দিয়ে বুঝাইছে অসংখ্য মনোমার যুক্ত হয়ে পলিমার, n সংখ্যক অসংখ্য পলিমার মানে মনোমার যুক্ত হয়ে একটা পলিমার তৈরি করছে। এখানে একটা বন্ড এবং এখানে একটা বন্ড হয়ে একটার সাথে একটা যুক্ত হয়ে অসংখ্য পলিমার তৈরি করছে, সেটাকে বলা হয় পলিমাকরণ বিক্রিয়া। আমরা এই যে পিভিসি তৈরি করছে, এটা হলো ভিনাইল ক্লোরাইড বিসি, এটা থেকে পলিভিনাইল পিভিসি, অর্থাৎ পিভিসি মানে পলিভিনাইল। আমরা এটা টিভিতে মাঝে মাঝে অ্যাড দেখি যে পিভিসি পাইপ, এর পিভিসি দিয়ে অনেক কিছু তৈরি করা হয়। এটা মূলত বা পলিথিন তৈরি করা হয়, একই রকমই প্রক্রিয়ায় আমরা পলিথিন তৈরি করতে পারি। এইগুলো মানে অনেকগুলা ইথিলিন মিলে পলিইথিলিন তৈরি হয়। এটা মূলত সবকিছু হলো পলিমাকরণ বিক্রিয়া। তো আরেকটা বিক্রিয়া আমি তোমাদেরকে দেখিয়ে আমরা শেষ করব। অনেকগুলো বিক্রিয়া তোমাদেরকে দেখিয়ে ফেলেছি, তোমরা হয়তো ইতিমধ্যেই বিরক্ত হয়েছো। তো একটা লাস্ট একটা তোমাদের বিক্রিয়াটা দেখাই। আরো এই বিক্রিয়াটা হলো অদক্ষেপণ বিক্রিয়া। এটা হলো 10 নাম্বার, 10টা বিক্রিয়া আজকে আমার দেখার কথা। অদক্ষেপণ বিক্রিয়া। অদক্ষেপণ বিক্রিয়াটা আমরা প্রায় দেখে থাকি বাসা বাড়িতেও। রিসিপ্রোকাল রিঅ্যাকশন, রিঅ্যাকশন
এই যে অধিক্ষেপণ বিক্রিয়া রেসিপিয়েশন রিঅ্যাকশন যেটা হলো যে বিক্রিয়ায় উৎপন্ন যৌগ পাত্রের তলদেশে বিক্রিয়ায় উৎপন্ন সংক্ষেপে লিখে দিই যৌগ যে পাত্রের বিক্রিয়াটা সংঘটিত করবে সেই পাত্রের তলদেশে উৎপন্ন যৌগ পাত্রের তলদেশে অদক্ষেপ হিসেবে জমা হয়। অদক্ষেপ হিসেবে জমা হয় উহাকে অদক্ষেপণ বিক্রিয়া বলে। অদক্ষেপণ বিক্রিয়া বলে। আমি আবার বলছি, অদক্ষেপণ বিক্রিয়াটা হলো যে বিক্রিয়ায় বা রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন যৌগ তার পাত্রের তলদেশে অদক্ষেপ হিসেবে জমা হয়, তাকে অদক্ষেপণ বিক্রিয়া বলে। সব বিক্রিয়া তো অদক্ষেপণ বিক্রিয়া না, যদি জমা হয় তো অদক্ষিপ্ত হয়, মানে পাত্রের তলদেশে যেটা সেটা অদক্ষিপ্ত হয় বা পড়ে থাকে, এবং সেটা কি আকারে, সলিড আকারে যদি পড়ে থাকে তাকে অদক্ষেপ বিক্রিয়া বলে। যেমন তুমি সোডিয়াম ক্লোরাইড নিলা, লবণ নিলা, এটা নিলা অ্যাকোয়াস জলীয় লবণ, সিলভার নাইট্রেট নিলা, এটাও নিলা অ্যাকোয়াস। দুইটা অ্যাকোয়াস দ্রবণ নেওয়ার পরে যে ঘটনাটা হলো সোডিয়াম নাইট্রেট, এই দেখো সোডিয়ামের সাথে এই সোডিয়াম নাইট্রেট হলো, আর সিলভার ক্লোরাইড, আর হলো কি এইটা হলো সিলভার, এটাও কিন্তু অ্যাকোয়াস, সিলভার ক্লোরাইড এটা হলো সলিড। তো এখন লক্ষ্য করো যে এই যে সলিডটা এটা কোথায় থাকবে, পাত্রের তলদেশে। অনেক সময় আমরা এরকম দেখি যে একটা পাত্র আমরা একে দেখাচ্ছি, এটা যখন এই বিক্রিয়াটা এখানে সংঘটিত করবে, এই পাত্রের তলদেশে যায় যে এই সিলভার ক্লোরাইডের একটা তলানি পড়ে থাকবে। যদি পড়ে থাকে সেটাকে বলা হয় অদক্ষেপণ বিক্রিয়া। লক্ষ্য করো এখানে সোডিয়াম ক্লোরাইড এটা প্রথমত আয়নিত হয়, অ্যাকোয়াস যেহেতু আয়নিত অবস্থায় থাকে, এবং সিলভার ক্লোরাইড এটাও আয়নিত অবস্থায় থাকে, অ্যাকোয়াস, সিলভারের একটা আয়ন প্লাস নাইট্রেট একটা আয়ন। উল্লেখিত আয়ন দুটির মধ্যে দেখা যাচ্ছে এই সিলভার এবং ক্লোরিন এই দুটো বিক্রিয়া, এটা যদি আমরা যোগ করে দিই যে ঘটনাটা ঘটে একটু লক্ষ্য করো, এটা যোগ করার সাথে সাথে দেখো সোডিয়াম ক্লোরাইড সিলভার নাইট্রেট, এই যে সোডিয়ামটা আমি যদিও একাত্র করে দেখাচ্ছি, এটা কিন্তু আলাদা করে আয়নিত অবস্থায় থাকে, এটা কিন্তু বিক্রিয়া অংশগ্রহণ করে না। আর এই সিলভার ক্লোরাইডটা বিক্রিয়া অংশগ্রহণ করে, এটা মূলত অদক্ষেপ হিসাবে পড়ে থাকে। এই যে আয়নিত অবস্থায় এই জন্য এটা থাকে, এই জন্য সোডিয়াম প্লাস নাইট্রেটকে দর্শক আয়ন বলা হয়, এক্সট্রা প্লেয়ার দর্শক আয়ন। মূলত এখানে বিক্রিয়া করছে সিলভার ক্লোরাইড, এখানে বিক্রিয়া করছে এই, এখানে লক্ষ্য করো যদি আমি এটা দেখাচ্ছি তাহলে এই বিক্রিয়াটাকে আমরা এভাবেও লিখতে পারি, সোডিয়াম পজিটিভ প্লাস নাইট্রেট নেগেটিভ প্লাস সিলভার ক্লোরাইড সলিড যেটা আছে সেটা অদক্ষিপ্ত হলো, এই যে পাত্রের তলদেশে অদক্ষিপ্ত হলো। তাহলে আমরা দেখলাম যে অদক্ষেপণ বিক্রিয়া পাত্রের তলদেশে এটা অদক্ষিপ্ত হয়েছে। এই জন্য এই সকল বিক্রিয়াগুলো জারণ বিজারণ বিক্রিয়া কিনে এই সম্পর্কে বিস্তারিত আমি তোমাদেরকে পরে জানাবো। আমরা আগামী ক্লাসে তোমাদেরকে জারণ বিজারণ নিয়ে বিস্তারিত ক্লাস পড়ানোর চেষ্টা করব। তোমাদেরকে যে বিক্রিয়াগুলো সংক্ষেপে দেখানো হয়েছে, একেবারে অতি সংক্ষেপে এই বিক্রিয়াগুলো তোমাদেরকে দেখানো হয়েছে, তোমরা এই বিক্রিয়াগুলো একটু নোট করে নিবে, বই থেকে গাইড থেকে যেখান থেকে পারো, মেন বইয়ে ভালো ভালো বইয়ে এগুলো লেখা আছে, এগুলো নোট করে নিয়ে এগুলো একটু জানবে। এর জানার পরে তারপরে সামনে একটু আগাতে সুবিধা হবে। আগামী ক্লাসে তোমরা একটু দেখে রাখবে যে জারণ বিজারণ বিক্রিয়াটা কি, কিভাবে জারণ বিজারণ সংগঠিত হয় সে সম্পর্কে তোমাদেরকে ক্লাস নেব। সবাইকে ধন্যবাদ, ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।